হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ফ্যান্টাস্টিক। আজকে আমরা দারুণ কিছু নিয়ম পড়তে চলেছি, যে নিয়মগুলো পড়লে ইংরেজিতে অনর্গল কথা বলা যাবে। আমরা বাছাইকৃতভাবে আমাদের প্রত্যাহিক জীবনে ব্যবহৃত কিছু সেন্টেন্সের উপর কিছু রুলস তৈরি করেছি। এই নিয়মগুলো যদি আমরা পড়তে পারি এবং আয়ত্ত করতে পারি, তাহলে ইংরেজিতে কথা বলা আমাদের জন্য বেশি সময় লাগবে না। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের আজকের প্রথম যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে, আমরা যদি কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এই ধরনের কোনো যদি বাক্য তৈরি করতে চাই ইংরেজিতে, সেই ক্ষেত্রে আমরা এরকম ভাবে তৈরি করতে পারি, আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত করতে হবে, যুক্ত ভার্ব কোনো একটা, আইএনজি যুক্ত কোনো একটা ভার্ব আমাদেরকে ব্যবহার করতে হবে। প্রথমত আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম, এই যে একটা ফ্রেজ আই অ্যাম এ হ্যাভিং এ হার্ড টাইম, এটা কিন্তু একটা ফ্রেজ। আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম, এইটা কিন্তু একটা ফ্রেজ, এবং এই ফ্রেজটার সাথে আইএনজি যুক্ত একটা ভার্ব কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা একটু দেখি, আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে, আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে, এই রকম কিন্তু বাক্য আমাদের প্রত্যেক জীবনে অনেক বেশি প্রয়োজন হয়, যে আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। এইটার ট্রান্সলেশনটা কি হবে? এটা ট্রান্সলেশনটা হবে আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম। এই ফ্রেজটা তো অবশ্যই থাকবে, কারণ আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে এই ফ্রেজটা বা এই বাক্যটা যেখানে থাকবে, আমরা প্রথমেই এই ফ্রেজটাকে ব্যবহার করব, যে আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম। এরপরে আন্ডারস্ট্যান্ডিং, দেখেন এখানে এই যে ভার্ব, এই ভার্বের সাথে কিন্তু এই যে আইএনজি যুক্ত হয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এই যে আন্ডারস্ট্যান্ড ভার্বটা রয়েছে এর সাথে আইএনজি যুক্ত হয়েছে এই সেন্টেন্সটাকে বা এই বাক্যটাকে পরিপূর্ণ করে তোলার জন্য। আমরা যদি বাক্যটাকে পরিপূর্ণভাবে একবার বলি, আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। ঠিক একইভাবে আমরা অন্য আরেকটা বাক্য দেখি, আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। দেখেন এখানে কত চমৎকার একটা বাক্য, আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। অনেক সময় হয় না যে আমরা প্লে স্টোর থেকে বা আমাদের বিভিন্ন ধরনের ইউটিউব থেকে কোনো একটা গান ডাউনলোড করতে চাচ্ছি, কিন্তু গানটা ডাউনলোড হচ্ছে না। তো আমরা যদি অন্য কাউকে বলতে চাই যে আমার গান ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, তাহলে আমাদেরকে প্রথমেই এই ফ্রেজটা ব্যবহার করতে হবে, আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম। এই ফ্রেজটা আমাদের প্রথমে ব্যবহার করতে হবে। কেন করতে হবে? কারণ সমস্যা হচ্ছে এই অংশটা আছে, অর্থাৎ সমস্যা হচ্ছে এই ধরনের কোনো বাক্য যখনই আমরা দেখব, শুরুতেই আমরা এভাবে করে স্টার্ট করবো, আই এম হ্যাভিং এ হার্ড টাইম, আই এম হ্যাভিং এ হার্ড টাইম, আই এম হ্যাভিং এ হার্ড টাইম। এইটা তারপরে আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সংস, আমার গানটি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, আমার গানটি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সংস। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমার প্রশ্নগুলো, তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে, তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। এখন দেখো এখানেও কিন্তু রয়েছে সমস্যা হচ্ছে, এইখানেও কিন্তু আমাদের এই ফ্রেজটা রয়েছে সমস্যা হচ্ছে। তাহলে আমাদের শুরুতেই এই ফ্রেজটা দিয়ে দিতে হবে, আই এম হ্যাভিং এ হার্ড টাইম, এটা দিলাম। এরপরে আনসারিং ইয়োর কোশ্চেনস, আনসারিং এখানে ভার্বের সাথে আনজি যুক্ত হয়েছে, ইয়োর কোশ্চেনস, আই এম হ্যাভিং এ হার্ড টাইম আনসারিং ইয়োর কোশ্চেনস, I am having a hard time answering your questions, আমার তোমার প্রশ্নের উত্তরগুলো দিতে সমস্যা হচ্ছে। ঠিক একইভাবে সিমিলারলি একইভাবে দুটো বাক্য আমরা এখানে তৈরি করেছি, I am having a hard time understanding the rules। এইটার বাংলা কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা জানেন এটার বাংলা কি হবে। I am having a hard time understanding the rules। দেখেন ঠিক একইভাবে কোনো সমস্যা হচ্ছে এইরকম বাক্য তৈরি করার ক্ষেত্রে আই এম হ্যাভিং এ হার্ড টাইম এই ফ্রেজটা প্রথমত নিতে হবে। এরপর আমি দেখতে পাচ্ছি আই এম হ্যাভিং এ হার্ড টাইম ব্রাউজিং ইন্টারনেট, এখানে আমি ডট ডট দিয়েছি। আপনারা কি আরও এইরকম আরও যতগুলো ফ্রেজ এখানে অ্যাড করা যায়, ঠিক আছে, যতগুলো সেন্টেন্স তৈরি করা যায়, আই এম হ্যাভিং এ হার্ড টাইম ব্রাউজিং ইন্টারনেট, আই এম হ্যাভিং এ হার্ড টাইম ব্রাউজিং ফেসবুক, এভাবে করে যতগুলো আপনারা পারেন সেন্টেন্স তৈরি করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন।
প্রথম রুলসটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের প্রথম রুলসটা ছিল আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম, এর সাথে আমাদের আইএনজি যুক্ত ভার্ব, অর্থাৎ কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এই ধরনের কোনো যদি বাক্য তৈরি করতে চাই তাহলে আমরা এভাবে করে ব্যবহার করব আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম, এর সাথে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। আমরা দ্বিতীয় রুলসে চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় রুলসটা হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ, এর সাথে নাউন যুক্ত হবে। কোনো কিছুতে সমস্যা হচ্ছে, দেখেন কোনো কিছু করতে বুঝতে সমস্যা হচ্ছে, এখানে কি এখানে ছিল কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, আর এটা কোনো কিছুতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, কোনো কিছুতে সমস্যা আর কোনো কিছু করতে সমস্যা, এটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, আর এটা হচ্ছে কোনো কিছুতে সমস্যা হচ্ছে। তো কোনো কিছুতে সমস্যা হচ্ছে এই ধরনের যদি আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে চাই আমাদেরকে এভাবে করে শুরু করতে হবে দেয়ার ইজ সামথিং রং উইথ, দেয়ার ইজ সামথিং রং উইথ, অর্থাৎ আমার কোনো কিছুতে কি হচ্ছে মানে সমস্যা হচ্ছে, এর সাথে আমাদের নাউন যুক্ত করতে হবে। আমরা একটা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবো। আমার কম্পিউটারে সমস্যা হচ্ছে, অর্থাৎ আমার নিজস্ব কোনো কিছুতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমার নিজস্ব কোনো বস্তুতে সমস্যা হচ্ছে, যেমন কম্পিউটারে সমস্যা হচ্ছে, মোবাইলে সমস্যা হচ্ছে, রিলেশনশিপে সমস্যা হচ্ছে। তো সমস্যা হচ্ছে এই ধরনের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এই ফ্রেজটাকে ব্যবহার করে নিতে হবে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার। দেখেন দেয়ার ইজ সামথিং রং উইথ, এইটা তো আমাদের পুরো একটা ফ্রেজ, দেয়ার ইজ সামথিং রং উইথ, আমার কম্পিউটারে সমস্যা হচ্ছে, অর্থাৎ কোনো কিছুতে সমস্যা হচ্ছে। তো আমার কোনো কিছুতে যখন সমস্যা হবে তখন প্রথমে আমাদের এই ফ্রেজটা ব্যবহার করতে হবে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার। এখানে দেখেন মাই কম্পিউটারের একদম বেসিক ফর্ম যেটা আছে, বেস ফর্ম যেটা আছে সেটাই কিন্তু ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, মাই একদম বেস যে ফর্মটা আছে বেস ফর্মটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এই কারণেই শুধুমাত্র এখানে কিন্তু নাউন যুক্ত আছে, শুধুমাত্র কিন্তু এই জন্য নাউন যুক্ত আছে। আমরা দ্বিতীয় সেন্টেন্সটা চলে যাচ্ছি। আমার মোবাইলে সমস্যা হয়েছে, আমার মোবাইলে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ। দেখেন প্রথমেই কিন্তু একটা ফ্রেজ আমরা এখানে যুক্ত করেছি দেয়ার ইজ সামথিং রং উইথ, অর্থাৎ এই ফ্রেজটা সমস্যা হয়েছে, যেখানেই দেখবো সমস্যা হয়েছে, আমার কোনো কিছুতে সমস্যা হয়েছে যেখানেই দেখবো, তাহলে আমরা এভাবে করে বলবো দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল ফোন। এখানে যদি আমার মোবাইল ফোন না হয়ে তোমার মোবাইল ফোনে সমস্যা হয়েছে এই সেন্টেন্সটা আমরা বলতে চাইতাম, তাহলে জাস্ট এখানে বলতে হইতো দেয়ার ইজ সামথিং রং উইথ ইয়োর কম্পিউটার বা ইয়োর মোবাইল। ঠিক আছে, এখানে শুধুমাত্র কি হইতো, তাহলে ইয়োর হইতো, এখানে শুধুমাত্র কিন্তু ইয়োর যুক্ত হইতো, যে আমার মোবাইলে সমস্যা হয়েছে। কিন্তু এখানে যদি আমরা কি করতে চাইতাম যে তোমার মোবাইলে সমস্যা হয়েছে, তাহলে বলতে হতো দেয়ার ইজ সামথিং রং উইথ ইয়োর মোবাইল। তোমার কম্পিউটারে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ ইয়োর কম্পিউটার। তাহলে আমাদের এখানে বুঝতে হবে সমস্যা হয়েছে এই ধরনের কোনো সেন্টেন্স যদি আমরা তৈরি করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে এখান থেকে এই গঠনটা নিয়ে নিতে হবে বা এই ফ্রেজটা নিতে হবে। এটা কিন্তু একটা ফ্রেজ, দেয়ার ইজ সামথিং রং উইথ, এটা কি একটা ফ্রেজ, দেয়ার ইজ সামথিং রং উইথ এটা হচ্ছে একটা ফ্রেজ। আমাদেরকে প্রথমেই এই ফ্রেজটাকে ব্যবহার করে নিতে হবে, আমরা সেই ফ্রেজটা নিয়ে নিব। দেখেন এরপরে আমার রিলেশনশিপে সমস্যা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে আমার রিলেশনশিপে সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে এই ধরনের বাক্য আছে, তাহলে প্রথমেই ফ্রেজটা নিয়ে নিতে হবে দেয়ার ইজ সামথিং রং উইথ, দেয়ার ইজ সামথিং রং উইথ এই ফ্রেজটা নিয়ে নিলাম মাই রিলেশনশিপ, আমার সম্পর্কে। আমার রিলেশনশিপ মানে কি, সম্পর্ক, রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্ক, আমার সম্পর্কে সমস্যা হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং উইথ, প্রথমে এই ফ্রেজটা ব্যবহার করব, এরপরে মাই রিলেশনশিপ বসিয়ে দিব। আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট, আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। প্রত্যেকে এই ধরনের বাক্য যত বেশি তৈরি করতে পারবেন তৈরি করে ফেলবেন এবং কমেন্ট বক্সে কমেন্টকে জানাবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আমার টেলিভিশনে সমস্যা হচ্ছে, দেখেন খুব দারুণ একটা সেন্টেন্স, যে আমার টেলিভিশনে সমস্যা হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং উইথ, দেয়ার ইজ সামথিং রং উইথ, ঠিক আছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন, যে আমার টেলিভিশনের সমস্যা হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন, আমার টেলিভিশনে সমস্যা হচ্ছে, আমার টেলিভিশনে সমস্যা হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন। এরপরে আমরা পরের রুলসে চলে যাচ্ছি। আমাদের পরের রুলসটা দেখতে পাচ্ছি যে কোনো কিছুতে সিদ্ধান্ত নিয়েছি,
কোনো কিছুতে সিদ্ধান্ত নিয়েছি, যে অনেকে পড়ালেখা করার সিদ্ধান্ত নিয়েছে, অনেকে নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছে, অনেকে খারাপ কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের অনেক কিছু করার সিদ্ধান্ত আমরা কিন্তু প্রতিদিন নিয়ত নিয়ে থাকি। কোনো কিছুতে সিদ্ধান্ত নিয়েছি, কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, এই ধরনের বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব আই হ্যাভ ডিসাইডেড টু। আই হ্যাভ ডিসাইডেড টু এর সাথে ভার্ব যুক্ত হবে, ভার্বের একদম বেস ফর্ম যেটা, সেই বেস ফর্মটা যুক্ত হবে। আই হ্যাভ ডিসাইডেড টু একদম ভার্বের বেস ফর্মটা এখানে যুক্ত হবে। দেখেন আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আই হ্যাভ ডিসাইডেড টু এই লার্ন, এই লার্ন ইংলিশ, এই এতটুকু বাদ দেই। আই হ্যাভ ডিসাইডেড টু এটা কি একটা ফ্রেজ? আই হ্যাভ ডিসাইডেড টু কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি, তখনই কি হবে? এই ফ্রেজটা ব্যবহার হবে আই হ্যাভ ডিসাইডেড টু। আই হ্যাভ ডিসাইডেড টু, ইউ ডিসাইডেড টু, আই হ্যাভ ডিসাইডেড টু, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to change myself. I have decided to change myself. I have decided to change myself. আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to change myself. আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। দেখেন কত চমৎকার একটা বাক্য। আমি কঠোর পরিশ্রম করার বা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to work hard. 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 আমি গরিবকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আমি গরিবকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to help the poor. I have decided to help the poor. আমি গরিবকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to help the poor. I have decided to help the poor. আমি গরিবকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। তো কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি, এই রকম যদি বাক্য আমরা দেখতে পাই, প্রথমে আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করব আই হ্যাভ ডিসাইডেড টু। চোখ বন্ধ করে আই হ্যাভ ডিসাইডেড টু এটা দিব, এরপরে ভার্বের বেস ফর্মটা বসাবো। ভার্বের বেস ফর্মটা বসিয়ে যেইটা করার সিদ্ধান্ত নিয়েছি, যেমন ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে লার্ন, অর্থাৎ এই লার্নের বেস ফর্ম লার্ন, সেই বেস ফর্মটা বসিয়েছি এবং সেইটাকে এর সাথে কি শেখার সিদ্ধান্ত নিয়েছি, ইংরেজি, সেই ইংলিশ এটা আমরা জাস্ট করে দিয়েছি। আমরা চমৎকারভাবে এই রুলসটাও শিখে ফেললাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরও একটা সেন্টেন্স, যে আমি আমার খারাপ অভ্যাসগুলোকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস। আই হ্যাভ ডিসাইড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস। আমাদের কিন্তু এখনও অনেকগুলো রুলস রয়েছে, যে রুলসগুলো যদি আমরা কমপ্লিটলি শিখতে পারি, তাহলে আমাদের প্রত্যেক জীবনে ব্যবহৃত যত সেন্টেন্স রয়েছে, অর্থাৎ যেই সেন্টেন্সগুলো একটা স্ট্রাকচারে বা একটা গঠনের মাধ্যমে বলতে হয়, এইরকম সবগুলো সেন্টেন্স আমরা শিখতে পারবো। তো কেউ স্কিপ করবেন না, আজকের ভিডিওটা লিভ নেবেন না। আমি চাচ্ছি প্রত্যেকে খুব ভালোভাবে শেখেন। শেখার মাধ্যমে আপনারা কিছু ইংরেজিতে কথা বলতে পারেন, সেটাই আমার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনারা যদি মনে করেন যে আমার ভিডিও দেখলে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে, আমার আর্ন হচ্ছে, নো, আমার কোনো আর্ন হচ্ছে না, ওয়াচ টাইমও কাউন্ট হচ্ছে না। আপনারা চাইলে ডাউনলোড করে পুরো ভিডিওটা দেখতে পারেন। জাস্ট শেখেন, শিখলে ভালো লাগা কাজ করবে। পরবর্তী রুলসটা আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম ট্রাইং। দেখেন আই অ্যাম ট্রাইং, কোনো কিছু করার চেষ্টা করছি, কোনো কিছু করার চেষ্টা করতেছি, এই ধরনের যদি কোনো বাক্য আমরা বলতে চাই যে আমি এই কাজটা করার চেষ্টা করতেছি, যেমন আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি। আমরা এখানে আজকের ভিডিওতে যারা যুক্ত আছি সকলে কিন্তু ইংরেজি শিখতে চেষ্টা করতেছি, আপনারা ইংরেজি শিখতে চেষ্টা করতেছেন। তাহলে এইটার ইংরেজি কেমন হবে, ট্রান্সলেশনটা কি হবে? আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি, অর্থাৎ আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। এরপরে দেখেন এখানে কিন্তু এই আই এম ট্রাইং টু, এইটা টোটালি একটা কি ফ্রেজ, আই এম ট্রাইং টু। আমি বলেছি কি কোনো কিছু করার চেষ্টা করছি, তাহলে প্রথমে আমাদের দিতে হবে আই এম ট্রাইং টু। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি কিছু করার চেষ্টা করছি, আমি কিছু করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ডু সামথিং। আমি কোনো কিছু করার চেষ্টা করছি, আমি কিছু করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ডু সামথিং। আমি পথ শিশুদের সাহায্য করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন। আমি পথ শিশুদের সাহায্য করার চেষ্টা করছি। দেখেন আই এম ট্রাইং টু, এই অংশটুকু কিন্তু কোনো পরিবর্তন নেই,
কোনোই পরিবর্তন নেই, আই এম ট্রাইং টু কোনো পরিবর্তন নেই, তাহলে পরিবর্তন কোথায়? পথ শিশুদের সাহায্য করতে চেষ্টা করছি, তাহলে টু হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন, কাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি? স্ট্রিট চিলড্রেন অর্থাৎ পথ শিশু। আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন। আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি, আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি। I am trying to clean my room, আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি। I am trying to clean my room, I am trying to clean my room, আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি। I am trying to clean my room, আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি। I am trying to clean my room, আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি, আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। I am trying to motivate him, আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। I am trying to motivate him, আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। দেখেন চেষ্টা করছি, তাহলে I am trying to। I am trying to কখন ব্যবহার করতে হবে? অর্থাৎ কোনো কিছুতে চেষ্টা করছি, এই রকম বাক্য বানাতে চাইলেই প্রথমে আমাদের নিয়ে আসতে হবে I am trying to, এরপরে বাকি যা থাকে থাকুক। I am trying to motivate him, I am trying to clean my room, I am trying to help the street children, I am trying to do something, I am trying to learn English। এভাবে করে জাস্ট আপনারা কি করেন? ডেইলি একবার দুইবার করে প্র্যাকটিস করেন, তাহলে মুখের যে জড়তাগুলো আছে, মুখের জড়তাগুলো কাটতে শুরু করবে। এর পরবর্তীটা রোজটা দেখেছি আমি শুনেছি যে, আমি শুনেছি যে। দেখেন হয় না অনেক সময় এরকম হয় যে আমি আমার কোনো একটা ফ্রেন্ডকে বলতে চাচ্ছি যে আমি শুনেছি যে তুমি ডাক্তার হয়েছো, আমি শুনেছি যে তুমি ইংলিশ শিখছো। তো এই রকম বাক্যগুলো যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এই ফ্রেজটা ব্যবহার করতে হয় আই হ্যাভ হিয়ার্ড দ্যাট, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট। এরপরে আমাদের বাক্যের বাকি অংশ লিখতে হবে। আমি শুনেছি তুমি ইংরেজি শিখো, আমি শুনেছি তুমি ইংরেজি শেখো, তাহলে এইটার ট্রান্সলেট হবে আই হ্যাভ হিয়ার্ড দ্যাট। এই ফ্রেজটা প্রথমে আমরা দিয়ে দিলাম আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ। আমি শুনেছি যে তুমি ইংরেজি শেখো, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ। এরপরে দেখতে পাচ্ছি আমি শুনেছি উৎসর্গ পাঠশালা শিক্ষার্থীদের জন্য উপকারী, আমি শুনেছি উৎসর্গ পাঠশালা শিক্ষার্থীদের জন্য উপকারী, তাহলে এইটার ট্রান্সলেশন কি হবে? আই হ্যাভ হিয়ার্ড দ্যাট, এইটার কোনো পরিবর্তন হবে না, এতটুকু অংশ কি থাকবে? হুবহু একই থাকবে। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট উৎসর্গ পাঠশালা ইজ ভেরি ইউজফুল ফর লার্নার্স, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট উৎসর্গ পাঠশালা ইজ ভেরি ইউজফুল ফর লার্নার্স, অর্থাৎ যারা শিখতে চায় তাদের জন্য খুবই উপকারী হচ্ছে উৎসর্গ পাঠশালা। আমি শুনেছি সে খুব মেধাবী, আমি শুনেছি সে খুব মেধাবী। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট, এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট এটার কোনোই পরিবর্তন হবে না। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড। আমি একটু পানি খেয়ে নিই। পড়ার সময় আপনারা পাশে একটা বোতল রেখে দিবেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আমি শুনেছি তুমি কঠোর কাজ করো, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ ওয়ার্ক হার্ড, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ ওয়ার্ক হার্ড। আমি শুনেছি যে তুমি কঠোর কাজ করো। এরপর দেখতে পাচ্ছি আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো, আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল, আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল, তুমি ভালোভাবে পড়াশোনা করো। তো আমি শুনেছি তুমি প্রথাগত খাবার পছন্দ করো, আমি শুনেছি তুমি প্রথাগত খাবার পছন্দ করো। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ লাইক ট্র্যাডিশনাল ফুডস, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ লাইক ট্র্যাডিশনাল ফুড। আমি বোঝাতে চাচ্ছি যে এই দেখেন আই হ্যাভ হিয়ার্ড দ্যাট এই অংশগুলো কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট এইটা কিন্তু সব একই থাকছে, অর্থাৎ কোনো কিছু শুনেছি, কোনো কিছু শুনেছি, আমি শুনেছি এইটা ওইটা। যখনই আমরা আমি শুনেছি এইরকম একটা ফ্রেজ তৈরি করতে চাবো, তখন আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ লাইক ট্রেডিশনাল ফুড, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ ওয়ার্ক হার্ড, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ আর ট্যালেন্টেড, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ ওয়েস্ট ইউর টাইম, আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় করো। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ ওয়েস্ট ইউর টাইম, আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় করো। তো আমরা যখনই আমি শুনেছি এই ধরনের কোনো বাক্য তৈরি করতে চাবো, তখনই আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করব আই হ্যাভ হিয়ার্ড দ্যাট। আমরা পরবর্তী ফ্রেজে চলে যাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট, যখন কোনো কিছু না করার প্রতিজ্ঞা করা হয়। দেখেন আমরা
প্রতিনিয়ত এইরকম কিন্তু অনেক ধরনের প্রতিজ্ঞা করে থাকি যে আজকে থেকে আমি আর ওই কাজটা করব না, আজকে থেকে আমি সমালোচনা করা ছেড়ে দিব, আজকে থেকে আমি গড়িমসি করব না। ঠিক আছে, এই ধরনের বাক্যগুলো যখন তৈরি করতে চাবো তখন আই প্রমিস নট টু প্লাস ভার্ব যুক্ত করতে হবে। আই প্রমিস নট টু এর সাথে আমাদেরকে ভার্ব যুক্ত করতে হবে। যখন কোনো কিছু না করার প্রতিজ্ঞা নিয়েছি, কোনো কিছু না করার অর্থাৎ আমি করব না, এই ধরনের যখন আমরা বাক্য তৈরি করতে যাব তখন আমাদেরকে আই প্রমিস নট টু এর সাথে ভার্বের যে বেস ফর্মটা আছে, ভার্বের বেস ফর্মটা আমাদেরকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। আমি প্রতিজ্ঞা করেছি কারো সমালোচনা না করার, অর্থাৎ দেখেন এখানে কিন্তু একটা পেস দিয়ে দিচ্ছে, আমি প্রতিজ্ঞা করেছি কারো সমালোচনা না করার, অর্থাৎ কারো সমালোচনা না করার আমি প্রতিজ্ঞা করেছি। I promise not to criticize others. I promise not to, দেখেন I promise not to এই ফ্রেজটা কিন্তু একই থাকলো যে I promise not to criticize others, I promise not to criticize others, অর্থাৎ প্রত্যেকটা ফ্রেজ সো ইম্পর্টেন্ট। আমি এখন পর্যন্ত যতগুলো ফ্রেজ আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা ফ্রেজ কিন্তু আমাদের দৈনন্দিন কথা বলার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনারা কতটা সিরিয়াসলি আসলে এই রুলসগুলোকে নিচ্ছেন, এই ফ্রেজগুলোকে নিচ্ছেন আমি জানি না, কিন্তু যারা খুব বেশি সিরিয়াসলি আসলে এই রুলসগুলো অনুশীলন করবেন, প্র্যাকটিস করবেন, তাদের ইংরেজি শেখা অনেক বেশি সহজ হয়ে যাবে। দেখেন যখন আমরা ইংরেজি শেখা শুরু করেছিলাম কিন্তু কেউ আমাদেরকে সেভাবে করে সাপোর্ট করছিল না, বাট এখন কিন্তু ইউটিউব চলে এসেছে, ফেসবুক চলে এসেছে, অনেক অনেক ভালো স্যার তারা কিন্তু আপনাদেরকে শেখাচ্ছে, তারা আপনাদের জন্য ভালো ভালো পদ্ধতি কিন্তু দিচ্ছে। আমি মনে করি যে আমি একটা ভালো পদ্ধতি আপনাদের জন্য নিয়ে এসেছি। যারা আসলেই অনুশীলন করতে চান তারা ভালোভাবে শিখুন, বিষয়গুলোকে নোট করুন, নোট করে আপনারা বিষয়গুলোকে প্র্যাকটিস করুন। যারা এই যে পুরো একটা স্লাইড, এই স্লাইডটা পেতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু কমেন্টে দেওয়া আছে এবং আমার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের কিন্তু পিনেও দেওয়া আছে আমার ফেসবুক পেজের লিঙ্কটা। ফেসবুক পেজের সাথে যুক্ত থাকলে সেখানে প্রতিনিয়ত ছোট ছোট ভোকাবুলারিগুলো কিন্তু আমি দিয়ে থাকি। পরবর্তীতে সেন্টেন্সে চলে যাচ্ছে, আমি প্রতিজ্ঞা করেছি যে করতেছি কোনো কাজে গড়িমসি না করার। আমি প্রতিজ্ঞা করতেছি কোনো কাজে গড়িমসি না করার। গড়িমসি মানে হচ্ছে অলসতা করা, ঠিক আছে, অলসতা করা। I promise not to procrastinate. দেখেন আমি প্রতিজ্ঞা করতেছি কোনো কাজে গড়িমসি না করার। I promise not to procrastinate অর্থাৎ আমি কোনো কাজে গড়িমসি না করার প্রতিজ্ঞা করছি। দেখেন এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে I promise not to, এইটা কিন্তু আর পরিবর্তন হচ্ছে না। I promise not to hurt your feelings. আমি প্রতিজ্ঞা করতেছি তোমার অনুভূতিতে আঘাত না করার। আমি প্রতিজ্ঞা করতেছি তোমার অনুভূতিতে আঘাত না করার, ঠিক আছে। ফিলিংস এর বাংলা হচ্ছে অনুভূতি, ফিলিংসের বাংলা হচ্ছে অনুভূতি। আমরা পরবর্তী নিয়মটাতে চলে আসি। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু করার প্রতিজ্ঞা করা। আমরা কিন্তু এখন শিখলাম কোনো কিছু না করার প্রতিজ্ঞা, আর যখন কোনো কিছু করব করার প্রতিজ্ঞা। এতক্ষণ শিখেছি না করার প্রতিজ্ঞা, এখন হচ্ছে কোনো কিছু করার প্রতিজ্ঞা। তাহলে কেমন হয়? কোনো কিছু করার প্রতিজ্ঞা করা, কোনো কিছু করার প্রতিজ্ঞা করা, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে আই প্রমিস টু। আর না করা তাহলে প্রমিস নট টু। যখন আমরা প্রতিজ্ঞা করছি তখন শুধুমাত্র টু প্লাস ভার্ব, আই অ্যাম প্রমিস টু, আই অ্যাম প্রমিস টু প্লাস ভার্ব। দেখেন আমি ইংরেজি শেখার প্রতিজ্ঞা করেছি, যারা ইংরেজি শেখার প্রতিজ্ঞা করেছেন তারাই কিন্তু আজকের ক্লাসে যুক্ত আছেন। দেখেন আই প্রমিস টু লার্ন ইংলিশ, আই প্রমিস টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার প্রতিজ্ঞা করেছি যে আই প্রমিস টু লার্ন ইংলিশ, আই প্রমিস টু, এটা কিন্তু আর পরিবর্তন হবে না। আমি গরিবকে সাহায্য করার প্রতিজ্ঞা করেছি, আই প্রমিস টু হেল্প দ্য পোর, আই প্রমিস টু হেল্প দ্য পোর। আমি কাজে গড়িমসি পরিত্যাগ করার প্রতিজ্ঞা করেছি, আই প্রমিস টু অ্যাভয়েড প্রোক্রাস্টিনেশন। আমি কাজে গড়িমসি পরিত্যাগ করার প্রতিজ্ঞা করেছি, অর্থাৎ কাজের মধ্যে ঢিলামো বা অলসতা করার যেই মনোভাব, সেই মনোভাবটা কি করেছে, সে পরিত্যাগ করেছে। আই প্রমিস টু অ্যাভয়েড প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ গড়িমসি, প্রোক্রাস্টিনেশনের বাংলা হচ্ছে গড়িমসি করা। তো এই গড়িমসি না করার প্রতিজ্ঞা করেছে, অর্থাৎ আমি আই প্রমিস টু,
আমাদের মেইন টার্গেট হচ্ছে এই ফ্রেজটাকে মুখস্থ করা, যে আই প্রমিস টু লার্ন ইংলিশ, আই প্রমিস টু হেল্প দ্য পোর, আই প্রমিস টু অ্যাভয়েড প্রোক্রাস্টিনেশন। এইভাবে করে আমরা জাস্ট ফ্রেজগুলোকে মুখস্থ করে আমাদের কথার ফ্লুয়েন্সিটাকে বাড়বো, কথার জড়তাটাকে কাটাবো। দেখেন আমরা খুবই দারুণ একটা কিন্তু রুলসে চলে এসেছি। আমরা দেখেন কোনো কিছু করতে সময় লাগে, কোনো কিছু করতে কত সময় লাগে, কোনো কিছু করতে কত সময় লাগে, এই ধরনের কোনো যদি একটা বাক্য আমরা তৈরি করতে চাই, যেমন ইংরেজি শিখতে 2 থেকে 3 মাস সময় লাগে, ইংরেজি শিখতে 2 থেকে 3 মাস সময় লাগে। কোনো ব্যক্তি যদি ধারাবাহিকভাবে দৈনন্দিন অন্তত 20 থেকে 30 মিনিট ইংরেজি শেখে, অনুশীলন করে, এবং সে যদি ধারাবাহিকভাবে অধ্যাবসায়ের সাথে লেগে থাকে, তাহলে তার 2 থেকে 3 মাসের মধ্যে একদম ফ্লুয়েন্টলি সে ইংরেজিতে কথা বলতে পারবে। কোনো কিছু করতে কত সময় লাগে, ইট টেক্স টাইম টু প্লাস ভার্ব। এখানে ইট টেক্স টাইম টু প্লাস ভার্ব। দেখেন ইট টেক্স 2 or 3 months টু লার্ন ইংলিশ। দেখেন টাইম বলতে বোঝানো হয়েছে কত সময়, ইট টেক্স 2 or 3 months টু লার্ন ইংলিশ। ইংরেজি শিখতে 2 থেকে 3 মাস সময় লাগে, ইট টেক্স 2 or 3 months টু লার্ন ইংলিশ। ইট টেক্স 2 or 3 months টু লার্ন ইংলিশ। ইট টেক্স 2 or 3 months টু লার্ন ইংলিশ। ইংরেজি শিখতে 2 থেকে 3 মাস সময় লাগে। বাজারে যেতে 30 মিনিট সময় লাগে, ইট টেক্স 30 minutes টু গো দ্য মার্কেট। ইট টেক্স 30 minutes টু গো দ্য মার্কেট। স্কুলে যেতে 30 মিনিট সময় লাগে, ইট টেক্স 30 minutes টু গো টু স্কুল। হ্যাঁ, তার বাসায় যেতে 30 মিনিট সময় লাগে, ইট টেক্স 30 minutes টু গো টু হোম। অর্থাৎ আমরা কি করব, এইখানে লাস্টের যেই বিষয়গুলো আছে জাস্ট একটু একটু পরিবর্তন করে অনেক বেশি সেন্টেন্স করার চেষ্টা করব। নিয়মটা কিন্তু একই, যে ইট টেক্স এইটা থাকবে, কত সময় লাগে সেইটা, এটার সাথে আমাদের টাইমটা উল্লেখ থাকবে, 2 প্লাস ভার্ব যুক্ত থাকবে, সেন্টেন্সটা এরকম, ইট টেক্স 2 or 3 months টু লার্ন ইংলিশ, ইট টেক্স 30 minutes টু গো টু মার্কেট, ইট টেক্স 1 hour টু সলভ দ্য প্রবলেম। সমস্যাটা সমাধান করতে 1 ঘন্টা সময় লাগে, সমস্যাটা সমাধান করতে 1 ঘন্টা সময় লাগে। ইট টেক্স 1 hour টু সলভ দ্য প্রবলেম, ইট টেক্স 1 hour টু সলভ দ্য প্রবলেম। সমস্যাটা সমাধান করতে 1 ঘন্টা সময় লাগে, সমস্যাটা সমাধান করতে 1 ঘন্টা সময় লাগে। কোনো কিছু করার দরকার নাই। দেখেন এখানে কি বলছে, কোনো কিছু করার দরকার নাই। এই ধরনের যদি আমরা বাক্য তৈরি করতে চাই, দেয়ার ইজ নো নিড টু যুক্ত ভার্ব, দেয়ার ইজ নো নিড টু প্লাস ভার্ব, এটা হচ্ছে স্ট্রাকচার বা গঠন। দেয়ার ইজ নো নিড টু ভার্ব। কাজটি করার কোনো দরকার নাই, দেয়ার ইজ নো নিড টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার কোনো দরকার নাই, দেয়ার ইজ নো নিড টু ডু দ্য ওয়ার্ক, তাকে বিরক্ত করার কোনো দরকার নাই, দেয়ার ইজ নো নিড টু ডিস্টার্ব হিম, তাকে বিরক্ত করার কোনো দরকার নাই, দেয়ার ইজ নো নিড টু ডিস্টার্ব হিম, তাকে বিরক্ত করার কোনো দরকার নাই, দেয়ার ইজ নো নিড টু ডিস্টার্ব হিম, তাকে বিরক্ত করার দরকার নাই। দেখেন এখানে দেয়ার ইজ নো নিড টু, এইটা কিন্তু কি আছে, একদম ঠিক আছে, দেয়ার ইজ নো নিড টু। তাকে অবহেলা করার দরকার নাই, দেয়ার ইজ নো নিড টু নেগলেক্ট হিম, তাকে অবহেলা করার দরকার নেই। সমালোচনা করার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু ক্রিটিসাইজ, সমালোচনা করার কোনো দরকার নেই। তাড়াহুড়া করার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু রাশ অফ। অর্থাৎ দেখেন আমি বোঝানোর চেষ্টা করছি, আমাদের মূল থিমটাই হচ্ছে দেয়ার ইজ নো নিড টু। তাহলে আমরা জাস্ট এখান থেকে মনে রাখবো, দেয়ার ইজ নো নিড টু ডু দ্য ওয়ার্ক, দেয়ার ইজ নো নিড টু ডু দ্য ওয়ার্ক, দেয়ার ইজ নো নিড টু ডিস্টার্ব হিম, দেয়ার ইজ নো নিড টু নেগলেক্ট হিম, দেয়ার ইজ নো নিড টু ক্রিটিসাইজ হিম, দেয়ার ইজ নো নিড টু রাশ অফ, অর্থাৎ তাড়াহুড়ো করা, দেয়ার ইজ নো নিড টু ডিসকাস, অর্থাৎ আলোচনা করার কোনো দরকার নেই। এইভাবে করে আমরা শুধুমাত্র এই বিষয়গুলোকে নোট ডাউন করব। নোট ডাউন করে আমাদেরকে কি করতে হবে, এগুলোকে প্রতিনিয়ত অনুশীলন করতে হবে মুখের ফ্লুয়েন্সিটাকে বাড়ানোর জন্য। আমরা পরবর্তী যে রুলসে চলে যাচ্ছি, কোনো কিছু করতে পছন্দ করো। দেখেন কোনো কিছু করতে পছন্দ করো, তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ করো, দেখেন তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ করো। আমরা যদি কাউকে প্রশ্ন করতে চাই, তাহলে আমাদেরকে এই যে অক্সিলারি ভার্বের সহযোগিতা নিতে হবে। এখানে ডু একটা কিন্তু অক্সিলারি ভার্ব, ডু ইউ লাইক এর সাথে
আইএনজি যুক্ত ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। ডু ইউ লাইক টু প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ করো? ডু ইউ লাইক টু প্লেইং ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ করো? ডু ইউ লাইক প্লেইং ক্রিকেট? তুমি কি ইন্টারনেট চালাতে পছন্দ করো? ডু ইউ লাইক ব্রাউজিং ইন্টারনেট? তুমি কি ইন্টারনেট চালাতে পছন্দ করো? ডু ইউ লাইক ব্রাউজিং ইন্টারনেট? তুমি কি টিভি দেখতে ভালোবাসো? ডু ইউ লাইক। এইটা কিন্তু আমাদের সব ঠিকই থাকছে, ঠিক থাকছে, এবং ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হচ্ছে। দেখেন, ডু ইউ লাইক ওয়াচিং টিভি? ডু ইউ লাইক প্র্যাকটিসিং ইংলিশ? ডু ইউ লাইক সিঙ্গিং? ডু ইউ লাইক স্টাডিং? ডু ইউ লাইক হ্যাঙ্গিং আউট উইথ ইউর ফ্রেন্ডস? তুমি কি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করো? ডু ইউ লাইক হ্যাঙ্গিং আউট উইথ ফ্রেন্ডস? অর্থাৎ তুমি কি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করো? এখান থেকে আমরা প্রধানত যে বিষয়টা বুঝতে পারতেছি, আমাদের ভুল যে বিষয়টা সেটা হচ্ছে ডু ইউ লাইক, অর্থাৎ কাউকে কোনো কিছু প্রশ্ন করা, তুমি কি গান গাইতে পছন্দ করো? হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, যে পছন্দ করা। পছন্দ করা কোনো একজন মানুষকে যদি আমরা এভাবে বলতে চাই, তুমি কি এই কাজটা করতে পছন্দ করো? তুমি কি এটা করতে পছন্দ করো? তুমি কি ওটা করতে পছন্দ করো? সেই ক্ষেত্রে আমরা ডু ইউ লাইক এই ফ্রেজটাকে ব্যবহার করব। ডু ইউ লাইক হয়ে গেল। আমরা এখন চলে আসি পরবর্তী রুলসে। আমি মনে করি আমার কোনো কিছু করা উচিত। আমি মনে করি আমার কোনো কিছু করা উচিত। এই মুহূর্তে আমার মনে হয় সকলের ইংরেজি শেখা উচিত। তো এইটা আমরা কিভাবে করে বলতে পারি যে আমি মনে করি আমার কোনো কিছু করা উচিত, আমি মনে করি আমার পড়াশোনা করা উচিত। দেখেন, মনে করি পড়াশোনা করা উচিত, তাহলে আই থিঙ্ক আই শুড এর সাথে ভার্ব যুক্ত হবে। আই থিঙ্ক আই শুড এর সাথে ভার্বের বেস ফর্মটা যুক্ত হবে। আই থিঙ্ক আই শুড স্টাডি, আমি মনে করি আমার পড়াশোনা করা উচিত। আই থিঙ্ক আই শুড স্টাডি, আমি মনে করি আমার পড়াশোনা করা উচিত। আই থিঙ্ক আই শুড স্টাডি। আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত। সকলের ইংরেজি শেখা উচিত। আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত। আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ। আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ। দেখেন, আই থিঙ্ক আই শুড, আই থিঙ্ক আই শুড, আমি মনে করি, আমি মনে করি, আমি মনে করি, আমি মনে করি আমার কোনো কিছু, আমার কোনো কিছু, আই শুড, আই শুড, আমার কোনো কিছু। দেখেন, আমি মনে করি আমার কোনো কিছু, এই এতটুকুর ফ্রেজটার অর্থই হচ্ছে আই থিঙ্ক আই শুড। আই থিঙ্ক আই শুড প্র্যাকটিস রেগুলারলি। আই থিঙ্ক আই শুড গো দেয়ার। আই থিঙ্ক আই শুড রাইড। আই থিঙ্ক আই শুড ইট ভেজিটেবল। আই থিঙ্ক আই শুড ইমপ্রুভ মাই ইংলিশ। এখন প্রত্যেকটা একটু বাংলা বাংলা পড়বো, সাথে সাথে ইংলিশ পড়বো। আমি মনে করি আমার নিয়মিত চর্চা করা উচিত। আই থিঙ্ক আই শুড প্র্যাকটিস রেগুলারলি, আমি মনে করি আমার নিয়মিত চর্চা করা উচিত। আমি মনে করি আমার নিয়মিত চর্চা করা উচিত। আই থিঙ্ক আই শুড প্র্যাকটিস রেগুলারলি। আই থিঙ্ক আই শুড প্র্যাকটিস রেগুলারলি। আমি মনে করি আমার সেখানে যাওয়া উচিত। আই থিঙ্ক আই শুড গো দেয়ার, আমি মনে করি আমার সেখানে যাওয়া উচিত। আই থিঙ্ক আই শুড গো দেয়ার। আই থিঙ্ক আই শুড গো দেয়ার। আমি মনে করি আমার লেখা উচিত। আই থিঙ্ক আই শুড রাইট, আমি মনে করি আমার লেখা উচিত। আই থিঙ্ক আই শুড রাইট। আই থিঙ্ক আই শুড রাইট, আমি মনে করি আমার লেখা উচিত। আমি মনে করি আমার শাকসবজি খাওয়া উচিত। আমি মনে করি আমার শাকসবজি খাওয়া উচিত। আই থিঙ্ক আই শুড ইট ভেজিটেবল। আই থিঙ্ক আই শুড ইট ভেজিটেবল। আমি মনে করি আমার ইংরেজির উন্নয়ন করা উচিত। আমি মনে করি আমার ইংরেজির উন্নয়ন করা উচিত। আই থিঙ্ক আই শুড ইমপ্রুভ মাই ইংলিশ। আই থিঙ্ক আই শুড ইমপ্রুভ মাই ইংলিশ, আমি মনে করি আমার ইংরেজির অনুশীলন করা উচিত। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, আমার সময় নেই কোনো কিছু করার। দেখেন, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সময় নেই, আমারও সময় নেই, আপনারও সময় নেই। তো এইটা আসলে কিভাবে করে ইংরেজিতে বলা যায়? আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লাস ভার্ব। আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লাস ভার্ব। আমার শেখার সময় নেই, আসলে আমার শেখার সময় নেই, কিন্তু আমি ইংরেজিতে কথা বলতে চাই। আই ডোন্ট হ্যাভ টাইম টু লার্ন। আই ডোন্ট হ্যাভ টাইম টু লার্ন। আই ডোন্ট হ্যাভ টাইম টু লার্ন, আমার শেখার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু লার্ন, আমার শেখার সময় নেই। আমার চিন্তা করার সময় নাই। আই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক, আমার চিন্তা করার সময় নাই। আই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক। দেখেন, আই ডোন্ট হ্যাভ টাইম টু, এটা কিন্তু ঠিকই থাকতেছে এবং ভার্বের বেস ফর্মটা থাকতেছে। আমার আলোচনা করার সময় নাই। আই ডোন্ট হ্যাভ টাইম টু ডিসকাস, আমার আলোচনা করার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু ডিসকাস।
আমার টিভি দেখার সময় নাই, আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়াচ টিভি, আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়াচ টিভি। আমার কিবোর্ড করার সময় নাই, আই ডোন্ট হ্যাভ টাইম টু ব্যাকবাইট, আই ডোন্ট হ্যাভ টাইম টু ব্যাকবাইট। আমার খেলার সময় নাই, আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে, আমার খেলার সময় নাই। আমার কমেন্ট করার সময় নাই, আসলেই ভাই এত ব্যস্ত আপনারা কমেন্ট করবেন কিভাবে, আর কমেন্টে লিখবেনটাই কি সেটাই তো জানেন না, তাই না? আই ডোন্ট হ্যাভ টাইম টু কমেন্ট। যারা আসলে বিন্দু পরিমাণ শিখতে পারছেন ভাই কমেন্ট অবশ্যই করবেন যে আমি এটা শিখতে পারছি, বা আমার ভুলগুলো আপনারা ধরাই দিবেন, কোনো সমস্যা নেই, আমি বিতর্ক পছন্দ করি। আমার তোমাকে বিরক্ত করার মতো সময় নাই, আই ডোন্ট হ্যাভ টাইম টু ডিস্টার্ব ইউ, আই ডোন্ট হ্যাভ টাইম টু ডিস্টার্ব ইউ, আই ডোন্ট হ্যাভ টাইম টু ডিস্টার্ব ইউ। আমার তোমাকে বিরক্ত করার মতো সময় নাই, আমার তর্ক করার মতো সময় নাই, আই ডোন্ট হ্যাভ টাইম টু আর্গিউ, আই ডোন্ট হ্যাভ টাইম টু আর্গিউ। আমার তর্ক করার মতো সময় নেই। দেখো, আমরা কিছুদিন আগে ভাইরাল একটা ডায়লগ দেখেছিলাম, ইটস মাই টার্ন, ইট ইজ মাই টার্ন। আপুটা, সেই আপুটার কিন্তু দারুণ একটা নাটক বের হচ্ছে সামনে। এবার আমার পালা কোনো কিছু করার, এবার আমার পালা কোনো কিছু করার, ইটস মাই টার্ন টু প্লাস ভার্ব, ইটস মাই টার্ন টু প্লাস ভার্ব, ইটস মাই টার্ন টু প্লাস ভার্ব। এবং এবার তোমার পালা কোনো কিছু করার, ইটস ইয়োর টার্ন টু প্লাস ভার্ব, ইটস মাই টার্ন টু প্লাস ভার্ব, ইটস ইয়োর টার্ন টু প্লাস ভার্ব। এবার আমার পালা কঠোর কাজ করার, এবার আমার পালা কঠোর কাজ করার, ইটস মাই টার্ন টু ওয়ার্ক হার্ড, ইটস মাই টার্ন টু ওয়ার্ক হার্ড। এবার আমার পালা কঠোর পরিশ্রম করার, ইটস মাই টার্ন টু ওয়ার্ক হার্ড, ইটস মাই টার্ন টু ওয়ার্ক হার্ড। এবার আমার পালা তোমাকে সাহায্য করার, এবার আমার পালা তোমাকে সাহায্য করার, ইটস মাই টার্ন টু হেল্প ইউ, ইটস মাই টার্ন টু হেল্প ইউ। এবার আমার পালা তোমাকে সাহায্য করার, ইটস মাই টার্ন টু হেল্প ইউ। এবার আমার পালা তোমাকে সাহায্য করার। দেখেন এই যে মাই টার্ন টু, মাই টার্ন টু এই পর্যন্ত কিন্তু সবকিছু ঠিক আছে। এরপরে ভার্বের একদম প্রেজেন্ট ফর্ম বা আপনারা বেসিক বেস ফর্ম যেটাই বলেন কোনো সমস্যা নেই। এবার আমার পালা নিয়মিত পোস্ট দেওয়ার, ইটস মাই টার্ন টু পোস্ট রেগুলারলি, ইটস মাই টার্ন টু পোস্ট রেগুলারলি। এবার আমার পালা ইংরেজি শেখার, ইটস মাই টার্ন টু টিচ ইংলিশ। এবার আমার পালা ইংরেজি শেখার, ইটস মাই টার্ন টু টিচ ইংলিশ। এবার আমার পালা তথ্য সরবরাহ করার, ইটস মাই টার্ন টু প্রোভাইড ইনফরমেশন, ইটস মাই টার্ন টু প্রোভাইড ইনফরমেশন। এবার আমার পালা ইংরেজি চর্চা করার, ইটস মাই টার্ন টু প্র্যাকটিস ইংলিশ, ইটস মাই টার্ন টু প্র্যাকটিস ইংলিশ। এবার তোমার পালা পোস্ট দেওয়ার, ইটস ইয়োর টার্ন টু রিড দ্য পোস্ট, পোস্ট পড়ার। এবার তোমার পালা পোস্ট পড়ার, ইটস ইয়োর টার্ন টু রিড দ্য পোস্ট, ইটস ইয়োর টার্ন টু রিড দ্য পোস্ট। এবার তোমার পালা চিন্তা করার, ইটস ইয়োর টার্ন টু থিঙ্ক। এবার তোমার পালা ইংরেজি চর্চা করার, ইটস ইয়োর টার্ন টু প্র্যাকটিস ইংলিশ। এবার তোমার পালা কমেন্ট করার, এবার আপনাদের পালা কিন্তু কমেন্ট করার, ইটস ইয়োর টার্ন টু কমেন্ট। ইয়েস গাইজ, ইটস ইয়োর টার্ন টু কমেন্ট, ইটস ইয়োর টার্ন টু কমেন্ট। দেখেন এখানে কিন্তু একটা কমন বিষয় ছিল, ইটস ইয়োর টার্ন, ইটস মাই টার্ন, ঠিক আছে, এটা আমার সময় টু থিঙ্ক, ইটস মাই টার্ন টু থিঙ্ক, ইটস মাই টার্ন টু থিঙ্কস। কোনো কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, কোনো কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। এই ধরনের বাক্য কিভাবে তৈরি করা যায়, আই ওয়াজ বিজি প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি ইংরেজি শেখা নিয়ে ব্যস্ত ছিলাম, আমি ইংরেজি শেখা নিয়ে ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি লার্নিং ইংলিশ, আই ওয়াজ বিজি লার্নিং ইংলিশ। এভাবে করে যদি আপনাকে বলে শাইক ভাই আপনি খুব ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত ছিলেন, তাহলে আমরা বলতে পারেন আই ওয়াজ বিজি লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখা নিয়ে ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি লার্নিং ইংলিশ, আই ওয়াজ বিজি লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শেখা নিয়ে ব্যস্ত ছিলাম, আমি ইংরেজি বলা নিয়ে ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলা নিয়ে ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলা নিয়ে ব্যস্ত ছিলাম, আমি ইংরেজি শোনা নিয়ে ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি লিসনিং টু ইংলিশ, আই ওয়াজ বিজি লিসনিং টু ইংলিশ। আমি ইংরেজি পড়া নিয়ে ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি রিডিং ইংলিশ, আই ওয়াজ বিজি রিডিং ইংলিশ। এখানে মুখ্য বিষয়টা হচ্ছে আই ওয়াজ বিজি এইটা। আমি ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি প্লেয়িং ক্রিকেট, আই ওয়াজ বিজি প্লেয়িং ক্রিকেট। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। আমি টিভি দেখা নিয়ে ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি ওয়াচিং টিভি, আই ওয়াজ বিজি ওয়াচিং টিভি।
আমি টিভি দেখা নিয়ে ব্যস্ত ছিলাম। আমি আমার কাজ শেষ করা নিয়ে ব্যস্ত ছিলাম। I was busy accomplished my task. I was busy accomplished my task. আমি আমার পরীক্ষার জন্য পড়াশোনা করা নিয়ে ব্যস্ত ছিলাম। I was busy studying for my exam. I was busy studying for my exam. I was busy practicing English. আমি ইংরেজি চর্চা করা নিয়ে ব্যস্ত ছিলাম। I was busy practicing English. আমি কাজটি নিয়ে খুব ব্যস্ত ছিলাম। I was busy doing the work. আমি সুবিধাটা নেওয়ার ব্যাপারে খুব ব্যস্ত ছিলাম। I was busy taking the advantage. আমি সুবিধাটা নেওয়ার ব্যাপারে খুব ব্যস্ত ছিলাম। I was busy taking the advantage. আমি সুবিধা নেওয়ার ব্যাপারে খুব ব্যস্ত ছিলাম। I was busy taking the advantage. আমি সুবিধা নেওয়ার ব্যাপারে খুব ব্যস্ত ছিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু করার চেষ্টা করছি। I am trying to, ঠিক আছে, I'm trying to learn English. I'm trying to do something. I'm trying to help the street children. সেই একই বিষয়। কারো পক্ষে কিছু করা কঠিন, কারো পক্ষে কোনো কিছু করা কঠিন, এই ধরনের বাক্য তৈরি করার ক্ষেত্রে এভাবে করে বলতে পারি যে ইট ইজ ভেরি হার্ড ফর মি টু, হ্যাঁ, আমার পক্ষে তোমাকে সাহায্য করা কঠিন, আমার পক্ষে তোমাকে সাহায্য করা কঠিন। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু হেল্প ইউ। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু হেল্প ইউ। ইট ইজ হার্ড ফর মি বা হার্ড ফর ইউ, এই পর্যন্ত কিন্তু কি সব কিন্তু ঠিক আছে। এরপরে হেল্প একটা ভার্ব এবং ভার্বের বেস ফর্ম। আমার পক্ষে তোমাকে সাহায্য করা কঠিন। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু হেল্প ইউ। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু হেল্প ইউ। আমার পক্ষে আমার স্টাডি বা পড়ালেখা চালানো খুব কঠিন। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু কন্টিনিউ মাই স্টাডি। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু কন্টিনিউ মাই স্টাডি। আমার পক্ষে আমার পড়াশোনা চালিয়ে যাওয়া খুব কষ্টকর। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু, এই পর্যন্ত কিন্তু ঠিক থাকছে। আমার পক্ষে কাজটি করা খুব কঠিন। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু ডু দ্য ওয়ার্ক। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু ডু দ্য ওয়ার্ক। ইট ইজ ভেরি হার্ড ফর মি টু ডু দ্য ওয়ার্ক। কারো পক্ষে কোনো কিছু করা কঠিন, এইরকম বাক্য তৈরি করতে চাইলে এই যে ইট ইজ ভেরি হার্ড ফর মি টু, এটা ব্যবহার করব। কোনো কিছু করার জন্য দুঃখিত, কোনো কিছু করার জন্য দুঃখিত, অর্থাৎ দুঃখ প্রকাশ করতে গেলে আমরা এই ধরনের বাক্য বা এইভাবে করে করতে পারি। তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আই অ্যাম সরি টু, দেখেন আই অ্যাম সরি টু এবং ভার্বের বেস ফর্ম। আই অ্যাম সরি টু ভার্বের বেস ফর্ম। I am sorry to disturb you. I am sorry to disturb you. তোমার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। I am sorry to kill your time. I am sorry to kill your time. তোমার সময় নষ্ট করার জন্য দুঃখিত। I am sorry to kill your time. তোমার সময় নষ্ট করার জন্য দুঃখিত। I am sorry to, এই পর্যন্ত কিন্তু সবগুলো একই থাকবে। তোমাকে অবহেলা করার জন্য দুঃখিত। I am sorry to neglect you. I am sorry to neglect you. তোমাকে অবহেলা করার জন্য আমি দুঃখিত। I am sorry to পর্যন্ত কিন্তু একই রয়েছে। এখানে আমি এখন এসেছি কোনো কিছু করতে, আমি এখানে এসেছি কোনো কিছু করতে, এই ধরনের বাক্য যদি তৈরি করতে চাই তাহলে I am here to, I am here to এর সাথে ভার্ব যুক্ত হবে। আমি এখানে এসেছি ইংরেজি শিখতে। I am here to learn English. I am here to learn English. I am here to learn English. আমি এখানে এসেছি কারণ আমি ইংরেজি শিখতে চাই। I am here to learn English. আমি এখানে এসেছি তোমার সমস্যা সমাধান করতে। আমি এখানে এসেছি তোমার সমস্যা সমাধান করতে। আমি এখানে এসেছি তোমার সমস্যা সমাধান করতে। I am here to solve your problem. I am here to solve your problem. আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করতে। I am here to help you. আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করতে। I am here to help you. আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করতে। দেখেন খুবই গুরুত্বপূর্ণ আসলে কিছু স্পোকিং কোশ্চিন মেকিং ট্রিক্স আমি আপনাদেরকে বলছি। আসলে প্রতিনিয়ত আমাদের কোশ্চিন করা কিন্তু শিখতে হবে। প্রশ্ন করা শিখতে পারলে আসলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো খুব দ্রুত। তাহলে কিভাবে করে প্রশ্ন করা যায়, দেখেন কুড ইউ প্লিজ টেল মি, দেখেন কুড ইউ প্লিজ টেল মি, এই স্ট্রাকচারটা আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। উড ইউ প্লিজ টেল মি, আমরা ব্যবহার করব উড ইউ প্লিজ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট ব্যাংক ইজ। উড ইউ প্লিজ টেল মি, তুমি কি আমাকে বলবে, উড ইউ প্লিজ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো
তুমি কি আমাকে বলতে পারো, অর্থাৎ কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে গেলে আমরা ব্যবহার করব উড ইউ প্লিজ টেল মি। হোয়ার দ্য নিয়ারেস্ট ব্যাংক ইজ, আশেপাশে ব্যাংক কোথায় রয়েছে, আশেপাশে ব্যাংক কোথায় রয়েছে, তুমি কি আমাকে বলতে পারো আশেপাশে ব্যাংক কোথায় রয়েছে। উড ইউ প্লিজ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হোয়ার দ্য ফিটনেস সেন্টার ইজ, কোথায় ফিটনেস সেন্টার কোথায় আছে, অর্থাৎ যেখানে আসলে মানুষ এক কথায় জিম করে সেই জিমটা কোথায় আছে। কুড ইউ প্লিজ টেল মি, কুড ইউ প্লিজ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হোয়ার ইউর অফিস ইজ, তোমার অফিসটা কোথায়, তোমার অফিসটা কোথায়। উড ইউ প্লিজ টেল মি হোয়ার দ্য পোস্ট অফিস ইজ, তুমি কি আমাকে বলতে পারো পোস্ট অফিসটা কোথায়। উড ইউ প্লিজ টেল মি হোয়ার ইউর ইউনিভার্সিটি ইজ, উড ইউ প্লিজ টেল মি, অর্থাৎ আমরা উড ইউ প্লিজ টেল মি, উড ইউ প্লাস টেল মি এটা ব্যবহার করবো। উড ইউ প্লিজ টেল মি হোয়ার ইউর ইউনিভার্সিটি ইজ, কুড ইউ প্লিজ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট মসজিদ ইজ, কুড ইউ প্লিজ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট মস্কিউ ইজ। ঠিক আছে, এভাবে করে আমরা কি করব, প্রশ্ন করার প্র্যাকটিস করব, অন্য কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার প্র্যাকটিস করব কিন্তু আমরা। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি হ্যাভ, হ্যাভের পরিবর্তে আমরা এখানে কিন্তু হ্যাভ গট ব্যবহার করতে পারি। হ্যাঁ, হ্যাভের পরিবর্তে আমরা হ্যাভ গট ব্যবহার করতে পারি। ঠিক আছে, হ্যাভ যেইটা যে অর্থ দেয়, হ্যাভ মানেও আছে, হ্যাভ গট মানেও কিন্তু আছে। আমার একটি কার আছে, আই হ্যাভ গট এ কার, আই হ্যাভ এ কার বলার থেকে আমরা যদি এভাবে করে বলি আই হ্যাভ গট এ কার, সেক্ষেত্রে কিন্তু আরও শুনতে ভালো লাগবে। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, এটা না বলে আই হ্যাভ গট এ পেন, আই হ্যাভ গট এ পেন, আই হ্যাভ গট এ পেন। আই হ্যাভ গট এ বুক, আই হ্যাভ গট 2 dogs, আই হ্যাভ গট 2 cats, I have got 2 cats, আমার দুটি বিড়াল আছে। I have got 2 cats। দেখেন many, much, a lot of এর পরিবর্তনে a great deal of, a large number of ব্যবহার করা যায়। ঠিক আছে, আমরা অনেকে বলতে পারি there is many man, there is much man, a lot of man, এইভাবে করে না করতে পারি a large number of, এটা ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু এভাবে করেও করতে পারি। এবং সর্বশেষ যেই রুলসটা আমরা দেখতে পাচ্ছি, ভেরি এর পরিবর্তনে আমরা ফেয়ারলি অথবা কোয়াইট এবং প্রিটি ব্যবহার করতে পারি। আই এম ভেরি সারপ্রাইজড এর পরিবর্তনে আমরা এখানে কোয়াইট সারপ্রাইজ ব্যবহার করতে পারি। এবং এই তিনটা যে সেন্টেন্স রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা খুব দারুণভাবে কিন্তু অনেকগুলো রুলস শিখেছি, যেই রুলসগুলো যদি কোনো ব্যক্তি নিয়মিত একবার করে প্র্যাকটিস করে সেই ব্যক্তি কিন্তু অবশ্যই খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে শুরু করবে। আমরা আবারও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ছিলেন তারা কি করতে পারেন, স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। আর কারো যদি এটার পিডিএফটার প্রয়োজন হয় তাহলে পিডিএফটা যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ফেসবুক পেজে অবশ্যই কিন্তু আমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এবং আপনারা চাইলে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপটাতেও যুক্ত হয়ে আপনাদের নিয়মিত আপনারা কোন বিষয়গুলোকে অনুশীলন করছেন সেই অনুশীলনের বিষয়গুলো কিন্তু আপনারা কি করতে পারেন, সেখানে দিতে পারেন, শেয়ার করতে পারেন। অন্যরা কিভাবে করে প্র্যাকটিস করছে সেই বিষয়গুলো আপনারা দেখতে পারেন। তো কেমন ছিল আজকের ক্লাসটা, নিয়মগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা আজকের পিডিএফ লিঙ্কটা চাচ্ছেন, পিডিএফ লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব, পাশাপাশি ফেসবুকেও এটাকে আপলোড করে দিব। আমার ফেসবুক পেজের লিঙ্কটা কমেন্টে দেওয়া থাকবে, পাশাপাশি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যারা ফেসবুক পেজে যুক্ত হন নাই তারা দ্রুত ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন, ফেসবুক পেজটাকে লাইক ফলো করবেন। সেখানে বিভিন্ন ধরনের ভোকাবুলারিগুলো কিন্তু আমি দিয়ে থাকি, যেগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে ছোট ছোট ভোকাবুলারি জানার জন্য, জ্ঞানের ভান্ডারটাকে বড় করার জন্য। ঠিক আছে, আমি এই বিষয়গুলোকে সম্পূর্ণভাবে ক্লিন করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে করে আপনারা যখন পড়তে থাকেন তখন আপনাদের কোনো ধরনের অসুবিধা না হয়। তো সকলকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত অনুশীলন করবেন। আপনারা শিখতে পারলে আমার সফলতা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।